শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি লঙ্কা গাছ নিয়ে আলোচনা করব। দেখুন, আমার বাবা আমার যা শিখিয়ে দিয়ে গেছে আমি তাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। এই যে লঙ্কা গাছটা, এটা গুলি লঙ্কা গাছ, মানে কুলি লঙ্কা গাছ, কুলের মতো হয়। যাই হোক, আজকে আমি 7-8টা কি 10টা লঙ্কা গাছ আপনাদের দেখাবো এবং লঙ্কা চাষের পদ্ধতিটা দেখাবো আপনাদের। বিনা পয়সার খরচে একটা সুন্দর টিপস, আপনারা দেখুন বা শুনুন, কেউ ছেড়ে চলে যাবেন না। শুনুন, এই যে গোড়ায় দেখতে পাচ্ছেন, এই লঙ্কা গাছের গোড়াতে দেখুন একদম মাটি ঝুরঝুরে করে দেওয়া আছে। মাটিতে আমি কিছুই দিইনি, শুধু গোবর সার দিয়েছি। এটা টবে করেছি, দেখুন কত সুন্দর ঝাংড়া করেছি। গাছটা যখন একটু বড় হয়েছিল তখন এর মাথাটা কেটে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন 3-4টে সব ডোক ছেড়েছে, কত বড় হয়ে গেছে। আশা করি এবার ফুল আসবে। তাই দেখুন, আমি লঙ্কা গাছে মানে ওষুধ মারা বলতে, এই দেখুন আজকে গাছটা এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এর মাথায় সম্পূর্ণ ছাই ভর্তি। এই গাছটা যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, ছাই দেখতে পাচ্ছেন আপনারা, ওখান থেকে পরিষ্কার সব গাছের পাতা ছাই লাগানো। দেখুন, যতগুলো লঙ্কা গাছ আছে সব ছাই লাগিয়ে দেওয়া আছে। যা কিছু এদিকে যা বেগুন গাছ টেগুন গাছ আছে সব কিছুই ছাই মারা আছে। এই দুটো লঙ্কা গাছ দেখালাম, আরও দেখুন এই একটা গাছ, দেখুন সব গাছেই মানে ছাই মেরে দেওয়া আছে, একদম ছাই ভর্তি করে দেওয়া আছে। আবার দুদিন পরে এদের জল দিয়ে ধুয়ে দিতে হবে, আবার নতুন করে হালকা করে ছাই মারতে হবে। এতে বেশি করে মেরে দিয়েছে, আমি মারিনি, আমার বউ মেরেছে। দেখুন বন্ধুরা, এর লঙ্কা গাছের সব ডগা কেটে দেওয়া আছে। দেখুন এর কত গোড়ায় থেকে বার হচ্ছে, দেখুন একদম গোড়া থেকে বার হবে, ডোক বেরিয়ে ভর্তি হয়ে গেছে। এই দেখুন, যেদিক থেকে তাকাবেন ডোক বেরিয়ে গেছে। এই লঙ্কা গাছগুলো বিশাল ঝাংড়া হবে, দেখুন যেদিক থেকে তাকাবেন ডোক বেরিয়েছে। এই দেখুন প্রত্যেকটা লঙ্কা গাছে, সব লঙ্কা গাছগুলোই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা ছাই মারা হয়নি, এই গাছটা বাচ্চা চারা, এর তুলে বসাতে হবে। এটারও দেখুন আগের বারে হালকা মারা ছিল বলে গাছটার কোনো পোকা লাগেনি। এ দেখুন এইসব লঙ্কা গাছে পোকা লাগেনি, দু একটা ছিদ্র পোকা লাগছিল, সে যেই ছাই মারা হয়েছে পালিয়ে গেছে। দেখুন সম্পূর্ণ বিশাল ছাই মারা। যেসব গাছগুলো দেখবেন সবই ঝাংড়া গাছ, কারণ এর ডগা কেটে দেওয়া হয়ে গেছে, যার জন্য গাছটা একটু ঝাংড়া মতো হয়েছে। এই গাছ ঝাংড়া হয়েছে ওই একটাই কারণে। লঙ্কা গাছের মানে আপনারা অনেক বাড়িতে এখন গ্যাস হয়ে গেছে, সব বাড়িতে বললেও চলে। যাই হোক, এখন ছাই পাওয়া যায় না, তবু অন্য কারোর বাড়ি থেকে হলেও একটু ছাই নিয়ে মানে লঙ্কা গাছগুলো দেওয়ার দরকার আছে। আজকে এই পর্যন্ত বললাম বন্ধুরা, আরও অনেক লঙ্কা গাছ আছে, দেখাতে পারলাম না, ঘরের পিছনের দিকে যেতে হবে। রাখছি বন্ধুরা, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।